শুধু তাই নয় বাবা, ফেরাউন যখন দেখলো মূসা আলাইহিস সালাম জীবিত থাকলে নিজেকে রব হিসেবে মানুষকে খাওয়াইতে পারবে না, ফেরাউন যখন নিজেকে রব দাবি করে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব, তখন আল্লাহর নবী মূসা তিনি তার প্রতিবাদ করে লোকদেরকে সতর্ক করে, না না, কোনদিন ফেরাউন রব হতে পারে না, আল্লাহ হতে পারে না। আমাদের রব হচ্ছেন তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাতের মালিক এবং খালিক, তিনি হলেন আমাদের আল্লাহ। ঠিক কিনা ভাইরা? হযরত মূসা নবী যখন তিনি বাধা দেওয়া শুরু করলেন, ফেরাউন দেখতেছে মূসা জীবিত থাকলে নিজেকে রব হিসেবে মানুষের কাছে পরিচয় দেওয়া যাবে না, কারণ যতবার নিজেকে রব দাবি করব মূসা আমার বিরোধিতা করবি, এই জন্য মূসাকে দুনিয়া থেকে সরাইয়া দিতে হবে। বন্ধু, মূসা নবীকে আক্রমণের জন্য, মেরে ফেলার জন্য ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী লইয়া সে আমার আল্লাহ পাকের পয়গম্বর হযরত মূসা নবীকে আক্রমণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা রে, তোমার পিছনে ফেরাউনের সৈন্যরা আসতেছে তোমাকে মারার জন্য, তুমি সামনের দিকে অগ্রসর হতে থাকো। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার নির্দেশে সামনের দিকে দৌড় শুরু করে দিলেন। বলি সুবহানাল্লাহ। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবী মূসা সামনে বিশাল বড় একটা নদী পাইলেন, যেই নদীর নাম কিতাবের মধ্যে এসেছে নীল নদ। নীল নদ যখন পেয়েছে, নদী তো আর এমনি এমনি পার হওয়া যাবে না, নদীর মধ্যে কোনো নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই। আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বললেন, মালিক ও আল্লাহ, পিছন দিক দিয়ে ফেরাউনের সৈন্য আমাকে আক্রমণের জন্য, মেরে ফেলার জন্য তারা দৌড়ায় দৌড়ায় আসতেছে, আমি এখন কোথায় যাব? সামনে তো নদী, সামনেও যাইলে বিপদের মধ্যে পড়ব, আর পিছনে যদি ফিরে যাই তাহলে ফেরাউনের আক্রমণের শিকার আমি হয়ে যাব, এখন আমি কি করব? আমার আল্লাহ তাআলা তখন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠি দিয়ে তুমি নদীর মধ্যে আঘাত করো। লাঠি দিয়ে যখন আল্লাহর নবী মূসা আঘাত করেছে, ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে একটা নয়, দুটা নয়, 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? 12টা রাস্তা হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বললেন, মূসা, তুমি তোমার একটা রাস্তা দিয়ে তুমি তোমার গন্তব্যে চলে যাও, নদী পার হয়ে যাও। আল্লাহর নবী মূসা তিনি একটা রাস্তা ধরে নদী পার হয়ে গেছে। অপর দিক দিয়ে ওনার পিছনে ফেরাউনের সৈন্য সামর্থ্যরা, তারা আর চিন্তা করে নাই, হায়রে, এটা তো নদী ছিল, সাগর ছিল, পানি ছিল, এখানে রাস্তা কেমন ভাবে হয়েছে, এইটা তারা আর চিন্তা করে নাই, গবেষণা করে নাই। মূসা নবীর দেখা দেখি তারাও সমুদ্রের মধ্যে চলে গেল, নদীর মধ্যে চলে গেল, রাস্তা ধরে ধরে। আল্লাহ তাআলা কে মূসা নবী বলে, মালিক, ফেরাউনের সৈন্যরা তো আমাকে ধরার জন্য যে রাস্তা আমি অতিক্রম করছি সেই রাস্তা দিয়ে আসতেছি। আমার আল্লাহ তাআলা কই, মূসা রে, একটু ধৈর্য ধরো, আর একটু পরেই তাদের পরিণতি খারাপ হবে। আল্লাহু আকবার। এ মূসা, আর একটু পরে আসল খেলা দেখতে পাবে। আসলে আসল খেলা কি খেলা? মূসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে গেছে, আর ফেরাউনের সৈন্য সামর্থ্যরা যখন নদীর মাঝখানে এসেছে, রাস্তা বেরিশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। রাস্তা আগের মতো হয়ে গেছে। আগে যেমন নদী ছিল, পানি ছিল, নদী হয়ে গেছে, রাস্তা আর নাই। এখন রাস্তা যেহেতু নাই, ফেরাউনের সৈন্যরা কি করতেছে? হাবুডুবু খাইতেছে পানির মধ্যে, সাঁতরাইতেছে, কেউ পানি তলায়া যাইতেছে, মারা যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে চুবায়া চুবায়া আল্লাহর নবী মূসা শত্রুদেরকে, ফেরাউন বাহিনীকে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারছে। বলি সুবহান। যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের আক্রমণ থেকে রক্ষা করেছিল, মুক্তি দিয়েছিল, ওই দিনটা ছিল পবিত্র আশুরার দিন। বলি সুবহান।